গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আজকে হচ্ছে আমি রান্না করব বেগুন, টমেটো, আলু, তারপরে করলা, তারপরে মিষ্টি কুমার, তারপরে হচ্ছে এটার কি বলে, পটল। তো আমি আজকে পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট করব আর কি। তো প্রথম হচ্ছে আমার বোনে আলু, তারপরে পটল এগুলো কেটে নিচ্ছে। তো এখন কাটতেছে মিষ্টি কুমার। যদিও মিষ্টি কুমারটা আমার ভাজি করে খেতেও খুব ভালো লাগে, তো আজকে আমি হচ্ছে মিষ্টি কুমার দিয়েই তরকারিটা রান্না করব। তো মিষ্টি কুমার কাটতেছে আমার বোনে। এই হচ্ছে কাকর। আমার আমি হচ্ছে রান্নাবান্না কিন্তু পার্লারেই করি দুপুরে। তো আমার বোনে আবার কাঁকড়ের আবার আঁটি খায় না, মানে বিচি খায় না। তো এর জন্য বিচিগুলো আর কি ফালাই দিতেছে। আমার ভয়েস কিন্তু অতটা ভালো না গাইস, তো আশা করি কেউ কিছু মনে করবেন না। আমাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো করলাও কাটা হয়ে গেছে, এখন বেগুন কাটতেছে। তো বেগুনটা হচ্ছে ভাজি করব। তো কাটাকুটা শেষ, এখন ধুয়ে নিতেছি সবজিগুলা। তো আমি ধুতেছিলাম সবজি। তো আমার বোনে এখন কাজ করতেছে, গুছ করতেছে। তো আমার বোন না থাকলে আসলে আমার এতগুলো করা সম্ভব না, মানে আমার বোনে আমাকে অনেক হেল্প করে। তো এই হচ্ছে এখন রান্নার আয়োজন। ফার্স্ট টাইমে হচ্ছে আমি বেগুন আর করলা ভেজে নিব। তো টমেটো হচ্ছে আমি লাস্টে দেবো আর কি তরকারির সাথে, এর জন্য টমেটোগুলোও কেটে রাখছি। তো আমি বেগুন মাখাইতেছি। বেগুনে হচ্ছে প্রথমে একটু হলুদ, লবণ আর হালকা একটু মরিচের গুঁড়া দেবো। আর হচ্ছে সাথে একটু চিনি দেবো, কারণ চিনিটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা ভাজিতে একটু চিনি ব্যবহার করি। তো এই হচ্ছে আমি ভাজি করব। আমি ওইভাবে কিন্তু রান্না বান্না করতে পারি না, কিন্তু তারপরও মোটামুটি আমি অতটা ভালো কিন্তু রান্না করতে পারি না আর কি। তো যাই হোক, আমি এখন রান্না করতেছি। আমার পার্লার হচ্ছে নিচে, তো আমি রান্না করি হচ্ছে দোতলায়। তো আমার পার্লারটা হচ্ছে টিনের ঘরে, ভাই গরিব মানুষ তো অতটা ভালো না। ঠিক আছে, আমি অতটা ভাবে গুছ করতে পারি নাই, কারণ সম্ভব না আর কি। এর জন্য আমি দোতলায় গুছ করতে পারি নাই। তো আপনাদের আশীর্বাদে বা দোয়ায় আমাকে দোয়া করবেন আমি যেন উপরেও ডেকোরেশনটা করতে পারি। তো আমি উপরের ডেকোরেশনটা করতে চাচ্ছিলাম এই বছরেই, কিন্তু আমার এভাবে করা হয়নি, কারণ টাকা পয়সার সমস্যা চলতেছে এর জন্য। আমি কিন্তু আগেও বলছি, আমি কিন্তু ওইভাবে রান্নাবান্না ঠিক মতো করতে পারি না, তারপরে যতটুকু পারি অতটুকুই কিন্তু আমি করি। কিন্তু খেতে মোটামুটি তারপরও ভালোই হয়, অতটা খারাপ আর কি হয়ও না। তো মাঝে মাঝে আর কি খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে আমার বেগুন ভাজার ফাইনাল লুক। তো একটু দাগ লাগিয়ে গেছে, কিছু করার নাই, যেহেতু বলছি আমি ফার্স্ট টাইম করতেছি সব কিছু। তো একটা বেগুন আর কি রয়ে গেছিলো, এখন করলার সাথে দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এখন করলা ভাজি করব। তো আমার বেগুন ভাজা ক্লিয়ার। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই হচ্ছে আমার একটা মাসি, ও হচ্ছে প্রসাদ নিয়ে আসছে গোপালের। তো আমাদের তো জানেন এই যে জন্মাষ্টমী চলে। তো আমি গতকালকে হচ্ছে আমি পালন করছি, ও হচ্ছে আজকে পালন করতেছে। তাই আমার মাসি হচ্ছে আমার জন্য প্রসাদ নিয়ে আসছে। এই হচ্ছে প্রসাদ। তো আমার মানে করলা ভাজি এখনো চলতেছে, হয়নি। বেগুনটা হয়ে আসছে আর কি। তো আমি বেগুনটা নামাবো কিছুক্ষণ পরেই। তো সবাই কিন্তু আসবেন, দাওয়াত রইল। করলা ভাজি, বেগুন ভাজি খেতে আসবেন কিন্তু, ঠিক আছে? আমি আমি হচ্ছে কি বলবো আর কি, পার্লার এবং রান্না বান্না দুটোটাই আর কি সামলাইতে হয়। তো দুপুরে হচ্ছে আমরা এখানে খাই। আমার কাস্টমার চলে আসছে, আমি এখন রান্না অফ করে এই কাজে চলে আসছি। তো আপুটা হচ্ছে ভ্রু প্লাক করবে, তো আমি এখন এই ভ্রু প্লাক করবো তার। তো কেমন হয়েছে সব কিছু মিলেই কিন্তু আমাকে আপনারা বলবেন। তো এই হচ্ছে আমার একটা ফেভারিট গাছ। এই গাছটার নাম আমি জানি না, কেউ কি গাছ বলে, কি যাই হোক। তো এই গাছটা হচ্ছে আমার খুবই ভালো লাগে। এটা কিন্তু ন্যাচারাল গাছ, কোনো প্লাস্টিকের গাছ না, কিন্তু আমি পানির আর কি টপে, মানে টপে পানি দিয়ে তারপর লাগাইছি। এই হচ্ছে ফাইনাল লুক বুরফ্লাকে। এই হচ্ছে আমি এখন দোতলায় যাচ্ছি আবার রান্না করতে, কারণ রান্না অফ করে চলে আসছিলাম। এই আসতেছি, আমি এখন দেখাবো আমার দোতলাটা কেমন আর কি। আমি ওইভাবে গুছ করতে পারি নাই, যে এলোমেলো পার্লারটা আর কি, মানে দোতলাটা। তো তারপরে হচ্ছে আমরা অনেক কষ্ট করি, আমরা দুই বোনে হচ্ছে অনেক কষ্ট করি। প্রচণ্ড গরম, এত গরম উপরে যা বলার বাইরে। রান্না বান্না করতে খুবই কষ্ট হয়ে যায়, যে কোনো কাজ করতে গেলেই দোতলায় অনেক কষ্ট হয়, অনেক। আমরা সেই কষ্টগুলা হাসি মুখে মেনে আমরা দুই বোনে কাজ করি এখানে। তো প্রচণ্ড এত কষ্ট হয় যা বলার বাহিরে। তো এই হচ্ছে আমি বললাম তরকারি, এই হচ্ছে 5 পদের সবজির তরকারি। তো হচ্ছে কষাই নিতেছি ভালোভাবে।
কারণ তরকারিটা হচ্ছে ভালোভাবে না কষালে আর কি আমার কাছে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো এর জন্য আমি সবসময় মানে বেশিরভাগটা একটু তরকারিটা কষাই নেই ফার্স্ট টাইমে। কারণ আজকে আমি হচ্ছে নিরামিষ খাবো, তো কোনো পেঁয়াজ রসুন কিছুই কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তো কারণ যেহেতু আমাদের জন্মাষ্টমী চলে, এর জন্য আমরা নিরামিষ খাইতেছি, তো এই হচ্ছে নিরামিষ আর কি। তো কালারটা তো ওফ জোস, কালারটা যা হয়েছে আসলে সত্যি অনেক সুন্দর লাগে কালারটা। তো কেমন হয়েছে? আমার কাছে তো অনেক সুন্দর লাগে, আপনারা বলবেন যে কালারটা কেমন হয়েছে। আমার কষানো হয়ে গেছে, তাই আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। তো হচ্ছে আমি আমার পানি আর কি দেওয়া হয়ে গেছে। এ হচ্ছে আমার যে মাসি যে আমার জন্য মানে প্রসাদ নিয়ে আসছিলো, আমি প্রসাদ খাইতেছি। তো গোপালের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে আমি প্রসাদ খেতেছি। তো আমার মাসি যেহেতু নিয়ে আসছে, মানে একটা হচ্ছে খিচুড়ি আর একটা হচ্ছে পোলাও দিয়ে খিচুড়ি রান্না করছে, আর একটা এমনি চাল, আর হচ্ছে পায়েস, আর হচ্ছে সাইডে হচ্ছে আপনার এটারে কি বলে সোয়াবিন আর কি। আর এটা হচ্ছে পোলাওর চালের হচ্ছে খিচুড়ি, আর সাথে হচ্ছে কুমার ভাজি। তো সেই টেস্ট, সেই মানে যদিও প্রসাদ কি বলবো, প্রসাদও অনেক টেস্ট হয়, সেই টেস্ট। ফাঁকে আমার আরেকটা কাস্টমার চলে আসছে, আমাকে ডাক দিল আর কি, সে আমাকে বললাম একটা সারপ্রাইজ দেবে, তাই আর কি। তো আমি তো অবাক, ও গড, গোলাপ ফুল এবং আইসক্রিম, ও জোস। আমার দুই কাস্টমার আর কি খুবই আর কি কি বলবো, খুবই খুবই কিউট আর খুবই লক্ষ্মী, আমাকে খুব ভালোবাসে তারা। আমি তো খুব খুশি, আইসক্রিমটা আমি সাথে সাথেই খেয়ে নিচ্ছি। তো এই আপনারাও খাবেন কিন্তু, ঠিক আছে? তো কি বলবো, আমি খুব আজকে খুশি। আর আমি ওইভাবে আইসক্রিম খেতে পাই না, তাহলে আমার দাঁতের সমস্যা হয়। তো আমি আবার দোতলায় চলে আসছি কারণ তরকারিটা চেক করতে। তো আসে দেখলাম যে তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। তো আমি কিন্তু এক বাগারেই দিছি, আমি বাগার বারবার দেবো না, একসাথেই দিছি। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হচ্ছে নামাই রাখবো। এই হচ্ছে আমার সেই মিষ্টি দুষ্ট কাস্টমারটা, এখন হচ্ছে সে টিকটক করতেছে। ওই হচ্ছে আমার ছোট বোন আইসক্রিম খাইতেছে। ওফ, কত মানে ভালো লাগে না? যদি কাস্টমাররা যদি এইভাবে না হয় তাহলে কি হয়? কত সুন্দর মিশু, খুবই ভালো লাগে। এই হচ্ছে এই দুষ্ট মিষ্টি আর একটা আপু, ও আইসক্রিম খেতে আছে। আমি আবারও দোতলায় চলে আসলাম আমার রান্নাটা কোন পর্যায়ে আছে সেটা দেখার জন্য। তো রান্নাটা প্রায় হয়ে গেছে আর কি, প্রায় না হয়েই গেছে। তো কারণ হচ্ছে আমি একটু ঝোলটা পছন্দ করি, তো আমি এর জন্য সব সময় তরকারি একটু বেশি ঝোল রাখি, কারণ আমার হচ্ছে ভাত খেতে গেলে আমার ঝোল লাগে অনেক। তো আমি ঝোল ছাড়া কেমন যেন আমার ভাতেই খেতে পারি না। কে কোন রকম খায় আমি জানি না, তবে আমার কাছে ঝোলটা খুব ভালো লাগে, টেস্ট লাগে। তো আমি ঝোলটা সব সময় খাই বেশি আর কি। তো এখন হচ্ছে লাস্টে হচ্ছে আমি টমেটো দিয়ে দেব। তো এই হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় অনেক তরকারিতে একটু টমেটো দিলে একটু টক টক লাগে, খুব ভালো লাগে। আমার কাছে টমেটো মানে টক জাতীয় জিনিসটা খুবই ভালো লাগে। তো আমি টমেটো দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দিচ্ছি। কারণ টমেটোটা দেওয়ার পরে হচ্ছে একটু ঢেকে দিতে হয়, ঢেকে দিলে দেখা যায় ফ্লেভারটা না অনেক সুন্দর হয় আর কি। তো গাইস, এখন দেব ধনেপাতা। ধনেপাতা কুচানো রাখা ছিল, তো এখন ধনেপাতা দিয়ে দিতেছি। তো ধনেপাতার ফ্লেভারটা তো আরও জোস, মানে এতটা যে ভালো লাগে যা ধারণা ভাই। নিরামিষ তরকারি মনে করেন কোনো রসুন না, পেঁয়াজ না, কিচ্ছু না, জাস্ট নিরামিষে জাস্ট আমি এখানে ব্যবহার করছি লবণ, ধনেপাতা, তেজপাতা আর হচ্ছে জিরা, জাস্ট এই, আর কিচ্ছু না। মানে এইভাবে আপনার রান্না করে একটু খেয়ে দেখেন, এত ভালো লাগে নিরামিষ তরকারিটা, খুব মজা, খুব। আপনারা খেয়ে একবার দেখবেন, তারপরে বলবেন। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে সুমিস পার্লার অ্যান্ড রান্নাঘর। এই হচ্ছে আমার কি যে রান্নাঘরের অবস্থা। কারণ হচ্ছে আমি এখনও সব কিছু গুছ করতে পারি নাই, ডেকোরেশন ঠিকমতো করতে পারি নাই, আমার ওইভাবে আর কি সমর্থ আর কি কুলায় নাই। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি পারি। তো ধনেপাতা দেওয়ার পরে হচ্ছে এই ফাইনাল লুক। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আর কি নামাবো। তো আমার কাছে হচ্ছে কি একটু ঝোলটা বেশিই ভালো লাগে, কারণ আমি ঝোলটা খাইতে খুবই পছন্দ করি। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি
নামাবো আর কি। তো তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে। তো আমরা দুইজন মানুষের যা রান্না আর কি। এখন সব কিছু গুছের পালা। এখন হচ্ছে ধুইতেছে আমার বোনে আর কি। আমি একটু কাজ করবো, এর জন্য আমি ধুইতেছি না, আমার বোনেই ধুইতেছে। তো ধোয়া পাকলার কাজ চলতেছে। বোন ভালো করে ধুইও, ঠিক আছে? কোনো দাগ ঠাক যেন না থাকে। ফাঁকে চোখে একটু মজাও করে নিলাম। তো আমার বোন আবার একটু কম কথা বলে, সে একটু কম কথা বলতে খুবই পছন্দ করে। জাস্ট কথা আমি সব সময় বলি ওর সাথে, ও একটু কম কথা বলে, আবার যখন বলে তখন থামেও না। তো আমি ফাঁকে হচ্ছে পার্লারে আবার কাস্টমার ওই যে বললাম যে আপুটো, ওই আপুটো হচ্ছে মানে কাজ করতেছে মেসেজ আর কি। তো আমি এখন তার কাজ করতেছি, মেসেজ করতেছি। যে যে আপুরা মেসেজ ফেসিয়াল করবেন চলে আসবেন গৌনদী সুপার মার্কেট বাস স্ট্যান্ড। তো আগে হচ্ছে আপনার আসতে হবে গৌনদী আসার পরে হচ্ছে আসবেন আগুলঝাড়া রোডের পরে হচ্ছে সুপার মার্কেটের পশ্চিম গলি থেকে বা পূর্ব গলি থেকে দোনো গলি দিয়ে আসতে পারবেন। শেষ মাথায় সুমিস বিউটি পার্লার, কোনো দোতলায় না, নিচতলায়। তো এই আপুটা হচ্ছে মানে সব ধরনের ফেসিয়াল করে মেসেজ করে। এই আপুটা হচ্ছে আজকে মেসেজ করতে হচ্ছে 200 টাকার মেসেজ করতেছে, মিল্ক থেরাপি মেসেজটা করতেছে। তো আমার হয়ে গেছে। মাঝে কারেন্টটা এত ডিস্টার্ব করছে যা বলার বাহিরে, মানে এই কাজটা করার সময় হচ্ছে 2বার কারেন্ট গেছে। তো এই হচ্ছে মেসেজ করার ফাইনাল লুক। তো মানে এর গালে একটু দাগ আছে, ব্রণ আছে, তো অনেকটাই খারাপ অবস্থা ছিল এর গালে, অনেক খারাপ অবস্থা ছিল। তো আমার কাছে সব সময় আসে, এখন অনেকটাই মানে ভালো হয়ে গেছে। চোখ জ্বলতেছিল, একটু পাকনামি করে মাঝখানে তাকাইছিল, এখন চোখ জ্বলে, তাই আমি চোখে পানি দিতেছি, এই ব্রণ উঠাইতেছি আর কি ব্রণ স্টিক দিয়া। তো এতটাই ব্রণ মানে ছিল, এখন তো কমেই, এখন ব্রণ নাই বললেই চলে। তো যে যে আপুরা করবেন আপডেট ফেসিয়াল, মেসেজ, তারপরে তিল বসানো, তেল ওঠানো, সব ধরনের কাজ করানো হয় সুমিস বিউটি পার্লারে। আপনারা চলে আসবেন, সব ধরনের কাজ, বউ শাস হইতে যে কোনো কাজ আপনারা পাবেন, আপডেট সব কাজই পাবেন। আপনারা চলে আসবেন গৌনদী সুপার মার্কেট সুমিস বিউটি পার্লার। তো এই হচ্ছে এখন কাজ শেষে আমরা খাবার পরিবেশন করব। আমি খাবার নিয়ে আসতেছি, আপনারা কে কে খাবেন চলে আসবেন। তো চলে আসুন, কে কে খাবেন। আমি হচ্ছে শশা কেটে নিলাম, মানে শশা হচ্ছে ভাতের সালাদ হিসাবে আর কি খাবো, আর লেবু, এই হচ্ছে লেবু, আমি লেবু কেটে নিচ্ছি, আর বোনে হচ্ছে ভাত বাড়তেছে। আমাদের সাথে আরেকজন আসার কথা ছিল, সে এখনও আসতে পারেনি, তাই আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে, তার জন্য আমরা বাড়তেছি, তাই আমরা নিজেরাই খেতে বসছি আর কি। তো আমার বোনের সব কিছু আর কি গুছ করে দিতেছে। করলা ভাজি আর বেগুন সাথে যদি থাকে শুকনা মরিচ ডালা, এতটাই মজা লাগে। তো দুঃখের বিষয় শুকনা মরিচ ছিল না, তাই শুকনা মরিচ দিয়ে আর কি খেতে পারতেছি না, মানে কি বলবো। তারপরও হচ্ছে খেয়ে দেখবো কেমন মজা লাগে। তো আশা করি অতটাই খারাপ হয় নাই যতটা আর কি ভাবি। তো কে কে খাবেন চলে আসুন আমাদের সাথে। আমার বোনে মানে চিন্তা করতেছে সে কি নেবে কি নেবে না, মানে দোটানায় আছে। তো আমি বলছি নেও, তোমার যেটা ভালো লাগে নেও। সে মানে দোটানায় আছে কি নেবে কি নেবে না। তো ওর পছন্দ মতো নিল। যাই হোক, যার যার পছন্দ আর কি, যার যার ভালো লাগা সে তো সেইভাবেই খাবে। এই হচ্ছে শশা। আপনারা আসেন আমাদের সাথে খেতে। আমি কিন্তু ওইভাবে কথা বলতে পারি না গুছ করে, ঠিক আছে? তারপরও যতটুকু সম্ভব আমি অতটুকুভাবে কথা বলতেছি। কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিভাবে দেখবেন। তো আমি ফার্স্টে হচ্ছে করলা দিয়ে খাবো, কারণ করলা দিয়ে খেতে উফ কি বলবো, আমার তো খুবই ভাল লাগতেছে। জোস, কলা আর সরি কলা না, করলা আর হচ্ছে শশা, সেই মজা হয়েছে। আসুন আপনারা একটু খান না। ওহ, সেই স্বাদ, সেই স্বাদ, সত্যিই সেই স্বাদ, অনেক মজা হয়েছে অনেক। মানে নিজের কি বলবো আর কি, নিজের রান্না বান্না আর কি, নিজের কাজ করতে আসলে অনেক ভালো লাগে। যতটুক পারি সব সময় নিজের কাজ নিজেই করি, অন্যের উপর নির্ভরশীল হই না, নিজের কাজ নিজেরটাই করি আর কি। তো কাজ শেষে পার্লারের কাজ, তারপরে হচ্ছে রান্না বান্না, মানে সব কিছু মিলাই আর কি
কষ্ট হইলেও আর কি নিজের কাজটা করাটাই ভালো। তো এই হচ্ছে তরকারিটা, যেটা আমি নিরামিষ করছি। আপনার কালারটা যা হয়েছে না, অনেক জোস হয়েছে কালারটা, অনেক সেই স্বাদ। আপনারা একটু খেয়ে দেখেন, অনেক স্বাদ। আসেন, চলে আসেন গণ দিতে, কে কে খাবেন চলে আসুন গণ দিতে। তো আমরা সেই কাকিরে খুব মিস করতেছি, কাকি সাথে নেই, কাকি পরে আসবে বলছে। তো লেবু আর শসা, কি বলবো, সেই সেই স্বাদ হবে, সেই। এই হচ্ছে লেবু আর হচ্ছে শসা দিয়ে খাইতেছি, উফ সেই স্বাদ হচ্ছে। কে কে খাবেন চলে আসুন। আমার তো মানে কি বলবো, আমি তো মানে খাইতেছি আর বলতেছি যে এত স্বাদ কিভাবে হতে পারে। অনেক 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 মজা হয়েছে, অনেক, যা বলার বাহিরে। তো কেউ কি মানে কি বলবো আর কি, সবাই আমাদের দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ওইভাবে আমরা কথা বলতে পারি না, গুছ করে যতটুকু পারছি অতটুকুই আর কি আপনাদের সাথে কথা বলছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমাদের পাশে থাকবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায় আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সুমিস বিউটি পার্লার অ্যান্ড রান্নাঘর, তো সবাই আর কি দোয়া করবেন।